আসসালামু আলাইকুম। একজন শিক্ষার্থীর আসলে এইটা বুঝতে হয় যে একটা টপিকসের আমি কোন কোন বিষয় পড়বো কোন কোন বিষয় পড়বো না। তো দেখো অ্যাডমিশনের সময় কোনটা পড়তে হবে তার চাইতে বেশি ইম্পর্টেন্ট জানা কোনটা পড়তে হবে না। যেমন আমি যদি তোমাকে এখন সাধারণ জ্ঞানের যে বিভিন্ন ধরনের কনভেনশন গুলো হয়েছে, কেন হয়েছে, কারণ কি, এটার ফলে কি হয়েছে, বিভিন্ন চুক্তির ফলাফল কি, অথবা ফ্রেঞ্চ রেভলিউশনের কারণ ফলাফল কি, এগুলো তোমাকে যদি আমি পড়াই এগুলো তোমার কোনো কাজে লাগবে? বিশেষ করে এগুলো কোনো কাজেই লাগবে না। বলবে যে ভাই আমার জানা হচ্ছে না, ভাই এখন তো জানার দরকার নাই, এখন তোমাকে বিদ্যাসাগর এগুলোতে হইতে হবে না। ফ্রেঞ্চ রেভলিউশন থেকে যতটুকু ইম্পর্টেন্ট বিষয় অতটুকু তোমাকে জানতে হবে। যেমন এখানকার যে গ্রন্থগুলো রয়েছে, এখানকার যে ব্যক্তিগুলো রয়েছে, এখান থেকে কোশ্চেন করা হয়, হয় স্লোগান থেকে প্রশ্ন করা হবে, নাহলে স্লোগানের রচিত থেকে থেকে প্রশ্ন করা হবে, নাহলে প্রশ্ন করা হবে এখানকার যে সাথে রচিত যে গ্রন্থগুলো ছিল এখানে, এখান থেকে কোশ্চেন করা হবে। সোশ্যাল কন্ট্রাক্ট থেকে এটা তো মনে হয় ছবিতেই আসছিল গতবার আর কি, মানে পরীক্ষা যেটা হয়ে গিয়েছে। তো এইরকম আর কি ব্যাপারটা। এই কথাটা আমি কেন বললাম, বলার কারণ হইলো দেখো বাংলা বলো, ইংরেজি বলো, জিকে বলো, এত এত টপিকস রয়েছে যেটা তুমি কখনোই শেষ করতে পারবে না অ্যাডমিশনে, কখনোই শেষ করতে পারবে না। তোমরা যে জিকে মাত্র 3 মাসে শেষ করবা, এই জিকে মানে হিস্ট্রি থেকেও যদি পড়ে সে 4 বছরে পড়বে এটা। মানে জাস্ট ইমাজিন ম্যান, তুমি 3 মাসের পড়াটা ইউনিভার্সিটিতে সে 4 বছর ধরে পড়বো, মানে পরপর যে কোর্সগুলো এখানে তোমার হবে আর কি, থাকবে আর কি ইয়ারলি। তো এই আর কি ব্যাপার। তো দেখো আমরা অ্যাকচুয়ালি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে টপিকস সাজিয়েছি। আমরা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে টপিক সাজিয়েছি যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। প্রথমত তোমাকে কয়েকটা বিষয় মানতে হবে। এটা হলো ইংরেজি প্রথম পত্র ফুল সিলেবাস তোমাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে। এখানে ব্যক্তি সংক্রান্ত তথ্য, সংখ্যাবাচক তথ্য, চরিত্র সংক্রান্ত তথ্য বা যে কোনো ধরনের ইনফরমেশন, যে কোনো ধরনের ইনফরমেশন, ওই গল্প, নাটক, উপন্যাস যেটাই হোক না কেন এখান থেকে ভালোভাবে মনে রাখতে হবে। এবং কবিতা পড়ার সময় এমন ভাবে কবিতাগুলো পড়তে হবে যাতে একটা লাইন দিলে পরের লাইন তুমি অপশন থেকে জাস্ট করে আনসার করতে পারো। বুঝতে পেরেছো কেন এটা বলতেছি? কারণ গতবার যে পরীক্ষাটা হয়ে গেল এখানে কবিতা লাইন থেকে কোশ্চেন করা হয়েছিল, কবিতা লাইন থেকে কোশ্চেন করা হয়েছিল। তো ভাই বাংলা কি আমি বিউপির জন্য একরকম করে পড়বো, ছবির জন্য একরকম করে পড়বো? না, প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা 75 থেকে 85% মিল রয়েছে, জাস্ট কিছু অংশ আলাদা। একটু কোনো জায়গায় ব্যাকরণ থেকে বেশি কোশ্চেন করা হয়, কোনো জায়গায় প্রথম পত্র থেকে বেশি কোশ্চেন করা হয়। এটা আবার বলাও যায় না, কারণ একবার যদি ব্যাকরণ থেকে করে পরের বার দেখা যাইছে আবার গদ্য পত্র থেকে বেশি করেছে, বা গদ্য পত্র থেকে বেশি করেছে পরের বারও সেম করে। সো এটা অ্যাকচুয়ালি বলা যায় না। তো বাংলা প্রথম পত্র সকল ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য। বাংলা প্রথম পত্র এমন ভাবে কমপ্লিট করবা যাতে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন করো তুমি যেন আনসার করতে পারো, আনসার করতে পারো। এমনকি কবিতা এমন ভাবে করবা যাতে একটা লাইন দিলে পরের লাইন তুমি অপশন দেখে জাজ করতে পারো। এই আর কি ব্যাপার। এইভাবে তুমি যদি বাংলা প্রথম পত্র কমপ্লিট করো, তুমি এটা যদি ইনশিওর করতে পারো যে ভাই বাংলা প্রথম পত্র থেকে যেটাই আসবে আমি সেটাই পারবো, তাহলে বলবো যে ওকে ঠিক আছে। এখন কিছু ব্যাকরণ আইটেমস রয়েছে, এটা তোমাকে একটু করতে হবে। যে ব্যাকরণ আইটেমস গুলো সব ইউনিভার্সিটির জন্যই গুরুত্বপূর্ণ। তো বিউপিতে যে ব্যাকরণ আইটেমস গুলো বারবার আসছে এবং আসার মতো এই টপিকসটা নিয়ে আমরা স্লাইডটা ব্রেক করেছি। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, চলো এখানে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখন বলতে পারো যে ভাইয়া বাংলা ব্যাকরণ আমরা কই থেকে পড়বো? তো অনেকেই এরকম যে বইটা রয়েছে পুরাতন, এটা সাজেস্ট করে, আমরাও এটা সাজেস্ট করি, বাট অনেকে এটা পড়তে চায় না। তো অ্যাকচুয়ালি দেখো বাজারে প্রচলিত অনেক অনেক বই রয়েছে। তুমি যেই প্রচলিত বই কিনো না কেন সেখানে যে গ্রামার আইটেমসটা রয়েছে এটা তোমরা ভালোভাবে কমপ্লিট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের বইতেও রয়েছে। অ্যান্ড বাংলা ব্যাকরণ এই বই তোমার যদি থাকে এই বই থেকে তুমি এই টপিকসগুলো শেষ করতে পারবা, অথবা বাজারে প্রচলিত তুমি যে বইগুলো কিনেছো সেখান থেকেও তুমি কিন্তু এই টপিকসগুলো কমপ্লিট করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখো একটা টপিকসের আসলে কোন কোন তথ্য তোমার জন্য ইম্পর্টেন্ট, ধরো যেমন হলো উচ্চারণ বা ক্রিয়ার কাল, বা আমি যদি জিকের উদাহরণ দেই প্রাচীন বাংলার ইতিহাস, এইখান থেকে কোন কোন বিষয় ইম্পর্টেন্ট এটা বুঝবা তুমি কিভাবে? এই টপিকসের যে এমসিকিউ গুলো আছে না, এমসিকিউ গুলো আছে না, এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা। এমসিকিউ গুলো প্র্যাকটিস করার মধ্যে বুঝতে পারবা যে কোন কোন টপিকসটা ইম্পর্টেন্ট। তো এখানে যতগুলো টপিকসের নাম দেওয়া আছে এগুলো স্ক্রিনশট দিয়ে নিবা। স্ক্রিনশট দিয়ে নিয়ে এই টপিকসগুলো তুমি একটু ভালোভাবে ক্লিয়ার করবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই টপিকসগুলো তুমি যদি ভালোভাবে পড়তে পারো তাহলে তোমার জন্য এনাফ, তাহলে তোমার জন্য এনাফ। এন্ড এই টপিকসগুলো কমপ্লিট করলে তোমার অন্যান্য ইউনিভার্সিটির জন্য 75% হয়ে যাবে। বাকি কিছু অন্যান্য একটা আইটেমস থাকবে ওইটা একটু পড়ে নিবা, তাহলে হয়ে যাবে এখান থেকে। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখো তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, বিসিএস কোশ্চেন ব্যাংক, ঢাবি কোশ্চেন ব্যাংক অবশ্যই অবশ্যই পড়বা। কেন পড়বা? এটা জিকের জন্য বেশি ইম্পর্টেন্ট। জিকে নতুন করে কোশ্চেন বানানো যায় না, কোশ্চেন বানানো যায় না। জিকে কোশ্চেন নতুন করে বানানো যায় শুধু সাম্প্রতিক থেকে। বাকি যে কোশ্চেনগুলো বিগততে আসছে এগুলোই বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায়। দেখো তুমি যদি গত বছর কোশ্চেন অ্যানালাইসিস করতে বলছে বেশিরভাগ কোশ্চেন বিগত থেকে আসছে জিকে কোশ্চেন, জাস্ট সাম্প্রতিক যেগুলো ওইগুলো আর কি নতুন, বেশিরভাগ বিগত থেকে কোশ্চেনগুলো করা হয়েছে। তো আমরা বলবো তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে কোশ্চেন ব্যাংক অবশ্যই অবশ্যই পড়বা। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক সকল ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য, এটা ভালোভাবে তোমরা একটু দেখে নিবা। আচ্ছা আমাদের এখানে কোর্স সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে আর কি, আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। আমরা এবার 3টা প্রিমিয়াম বই দিচ্ছি তোমাদেরকে। এন্ড আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির কোর্সটা রয়েছে এই কোর্সে পড়তে হলে বাকি সকল কোর্সের তুমি অ্যাক্সেস পেয়ে যাবা। এন্ড সেকেন্ড টাইমে ভর্তি হলে এখানেও তুমি সকল কোর্সের অ্যাক্সেস
অ্যাক্সেস পেয়ে যাবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। বিউপির জন্য আলাদা কোর্স রয়েছে, অন্যান্য ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা কোর্স রয়েছে। আমি মনে করি যে ফাউন্ডেশন কোর্সে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। আর জিকে আলটিমেট সাজেশন বাজারে চলে আসছে, তোমরা দেখতে পারো। আর ব্যাচে ভর্তি হলে ব্যাচেই তোমাদেরকে দেওয়া হবে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবে, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।